আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারেক রহমানের বাংলাদেশে ফিরতে আর কোনো বাধা নেই বললেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রেস সচিব। আসলে একটু বিস্তারিত দেখি। মায়ের অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত একক নিয়ন্ত্রণ নয় বলে ফেসবুকে স্ট্যাটাসে যে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তা আলোচনার ঝড় তুলছে। কেন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছে না এবং এই সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ কার হাতে, এই প্রশ্ন উঠেছে সারা বাংলাদেশের জনগণের মুখে। সেই প্রশ্নের জবাবে নিয়েই নেট দুনিয়া তুলপাড়। এই নিয়ে দিনভর রাজনৈতিক জ্বলন্ত কল্পনার মধ্যে বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তবে মির্জা আলমগীর শুধু বলেছেন, তারেক রহমানের ফেসবুকের স্ট্যাটাসের সব ব্যাখ্যা রয়েছে, এ বিষয়ে আর কিছু বলার নেই। ওদিকে তারেক রহমান ফেসবুকের স্ট্যাটাসে কয়েক ঘন্টা পর বিকেলে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্ট দিয়ে বলছেন, এই ব্যাপারে তারেক রহমানের ফেরা সরকারের তরফ থেকে কোনো বিধি নিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। মিস্টার রহমান অবশ্যই অক্টোবরের শুরুতেই বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। তার দলের নেতারা বলছেন যে তিনি নভেম্বরেই দেশে ফিরবেন, কিন্তু নভেম্বর তো আজকে 30 তারিখ, তো নভেম্বরে আর ফেরা হবে না, সম্ভবত ডিসেম্বরে ফিরবেন। কিন্তু নভেম্বরের শেষ হওয়া মাত্র একদিন আগে মিস্টার রহমান নিজেই জানালেন যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ তার হাতে নেই। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তারেক রহমান। সেই জন্যই প্রেস সচিব শফিকুল আলম তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা নেই এবং কোনো আপত্তি নেই দেশে ফেরাতে। তারপরে এখন সব কিছু তারেক রহমানের হাতে। আসলে এটা আমাদেরও সাধারণ জনগণের মাঝেও প্রশ্ন যে তারেক রহমান কেন দেশে ফিরছেন না। আর একটা প্রশ্ন সবার মাঝে, বা বিশেষ করে রাজনৈতিক যারা বক্তব্য দেন বিভিন্ন দলকে ইঙ্গিত করে, তাদের মনে একটাই প্রশ্ন যে তারেক রহমান তার মায়ের এই অসুস্থতার মাঝেও সে নিজে আসতে পারতেছে না বা আসতেছে না, এটার কারণ কি? এখন বিভিন্ন রাজনৈতিকের মানুষের বা রাজনৈতিক বক্তব্যে চলে আসতেছে, এটা হওয়াটাই স্বাভাবিক, যে তার মায়ের এই অসুস্থতার মধ্যে যদি সে মায়ের মমতা করে দেশে না আসে, তাহলে সাধারণ জনগণের মমতা বোঝে বা বাংলাদেশের মায়া তার ভিতরে কিভাবে থাকবে। এটা কিন্তু প্রশ্ন থেকেই যায়, বা সাধারণ রাজনৈতিক বক্তব্যে এরকম উঠে আসতেছে অনেক বক্তব্য। তো আশা করি তারেক রহমান এখন দেশে আসবেন, যেহেতু সরকারের পক্ষ থেকে আর কোনো বিদেশে নিষেধাজ্ঞা নেই বা কোনো আপত্তি নেই, আর এখন গ্রেপ্তার হওয়ার কোনো সুযোগ নেই। আর বিশেষ করে তারেক রহমানকে গ্রেপ্তার করবে এরকম বর্তমান সরকারের কিন্তু কোনো সাধ্য নেই বা সাহস নেই। তারেক রহমান বাদ দেন, শেখ হাসিনাকে যে আটকাবে এই সাহসটাও কিন্তু বর্তমান সরকারে নাই। এটা কিন্তু বাস্তব। মুখে যেই বলি স্বরূপ বা যেই কথাই বলো, সেটা হলো পরের কথা, কিন্তু বাস্তবতা কিন্তু এটা। তো যাই হোক, আমরা আশা করব তারেক রহমান দেশে ফিরবেন। এখন দেশে ফিরে তার মায়ের অবস্থাতে পাশে থাকবেন। এখন তার পাশে থাকা অবশ্যই জরুরি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।